এইটা যদি আমরা ধারণা করতে পারি, আমরা মুসলমান হিসেবে পরিচিত হয়ে কোনো লাভ নেই, বরং আমাদের লজ্জায় গেছে। আমি বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বিভিন্ন দেশে গেছি। সেখানে সব জায়গাতে মুসলমানদের সম্পর্কে একটা ধারণা, বিরূপ ধারণা বিরাজ করে অনেকের মধ্যে। আবার এই মুসলমানরাই সেসব জায়গায় তারা নেতৃত্ব দেয়। বিশাল সংখ্যক মুসলিম সেখানে বাস করে। আমি কি করলাম যে তোমরা মুসলমান হয়ে কি করে ইসলামের জনতা আরো দেয়। তখন বলব যে দুজন মুসলমান হচ্ছে, তাদের হাতে ছিল ওষুধের বাক্স, একজন ছিল ডাক্তার, একজন ছিল সেবক। তো তারা সবাইকে চিকিৎসা দিয়েছে। তখন ওই চিকিৎসার ক্ষেত্রে ওদের যে বড় পরিমাণ থেকে কষ্টগুলো ছিল সেগুলো সরে যায়। ঠিক একই কাহিনী আমি পেলাম নাইজেরিয়ায়, যেখানটা এখন মুসলিম কান্ট্রি হয়ে এই ইসলাম প্রচারছে। ইসলাম কিন্তু তরবারির সাহায্য হয়নি। এই যে ধর্ম প্রচারকরা, এই যে জ্ঞানী ব্যক্তিরা গেছেন, তাদের বক্তব্যের মধ্যে ব্যবহারে হাজার হাজার লক্ষ সমান হয়ে গেছে। আপনি নিশ্চিত বলছেন এই গত বছর আপনার ভারতের বিহারের 3 গ্রামের লোক একবারে মুসলমান হয়ে গেছে। কেন? আমি অনুসন্ধান করলাম, তারা দেখলাম যে ওই সব এলাকার লোকদের, বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর, তাদের উপরের শ্রেণীর লোকেরা এত অত্যাচার করে যে তারা বলতেও পারে, তাদের মেয়েদেরকে প্রকাশ্যে রেপ করে, কিছু বলতে পারে। তখন ওই একটা গ্রামে 15 জন ছেলে তারা দিল্লির দিকে রওনা দিচ্ছে। দিল্লির কাছে একটা গ্রাম আছে, সেই গ্রাম পুরোটাই মুসলমান এবং তারা চারদিক দিয়ে ঘিরে রেখেছে। ওইখানে গিয়ে তারা দেখলো যে কেউই কোনো কিছু অপকর্ম করে না। তো জিজ্ঞেস করলো কেন? ওই যে মুসলমানরা আছে, আমাদের টিকিয়ে সোজা করেছে, আরো মুসলমান হবে, পাকিস্তান মুসলমান হবে, কিন্তু তারপর মুসলমান ওইভাবে নেই। কিন্তু আইন ধরে ডিগ্রি হয়ে বিহার এসে আবার অনেক মুসলমান, তারপরে বাংলাদেশে এসে সবাই মুসলমান, তারপর মালয়েশিয়া থেকে সেখানেও মুসলমান, ইন্দোনেশিয়া থেকে সেখানেও মুসলমান। কেন? তারা করত এক সপ্তাহে যাওয়া। এইসব জায়গায় সাধারণ মানুষের মধ্যে উচ্চ শ্রেণীর লোকেরা প্রচার করত। তার প্রতিবাদে যখন কেউ মুসলমানদের একত্রে বাধা ছিল, তখন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন তারা ভয় পেয়ে গেল যে মুসলমানের গায়ে হাত দিয়ে সারা মুসলিম বিশ্ব একবার করে শেষ করে সমুদ্রের হাতে দেয়। শব্দমের করেছি ন্যায়, নীতি, নৈতিকতা, অধিকার, যেটা করণীয় প্রধানমন্ত্রী, এটাকে আমাদের ধারণ করতে হবে। বিশেষ করে আমাদের ঐক্যবদ্ধ না হলে আমরা কিন্তু কোনো জায়গায় আমাদের প্রতিবাদ, আমাদের স্থিতি কোনটাই প্রমাণ করতে পারবে। এই জন্যই আপনি ব্রিটিশ এবং ভারত দখল করল, তারা আমাকে পার্থক্য লোকেদের মধ্যে এদের মধ্যে পার্থক্য করে দেওয়া, যাতে এখন আমরা বিন্দু প্রকাশনের যে বইগুলি আমরা দেখছি অত্যন্ত চমৎকার করে আজকে যে বইগুলি এখানে প্রকাশিত হতে যাচ্ছে এর উন্মোচন করা হচ্ছে বিষয়ভিত্তিক আয়াত হাদিস সঞ্চয়ন, যেটা যদিও এই জাতীয় বই কিন্তু বাজারে আছে, এরপরও আমরা বিশ্বাস করি যে আরও দরকার। এক একজন লেখক এক এক অ্যাঙ্গেল থেকে, এক এক দৃষ্টিকোণ থেকে তিনি নতুন নতুন বিষয়গুলোকে সামনে নিয়ে আসেন, আয়াতগুলোকে সুবিন্যস্ত করে সাজান।